গুড মর্নিং। মনোযোগ দিয়ে আমি কিছু একটা দেখছিলাম, বাট কি এখন আর মনে পড়ছে না। সকালে যাবতে যা কাজ ছিল সে তো হয়ে গেছে, এখন চলো এক্সারসাইজ করে নিই। আমরা জানি এক্সারসাইজ করলে আমরা শারীরিক দিক দিয়েও তো অনেক উপকার পাই, বাট আমরা কিন্তু মানসিক ভাবেও অনেক উপকার পাই। যাদের খুব টেনশন বা ডিপ্রেশনের প্রবলেম থাকে তারা কিন্তু ডেলি ব্যায়াম করতে পারো, অনেক উপকার পাবে। এই গুরুজি আমাদের পাড়ার আশ্রমেই থাকে, তো আজকে ভিক্ষা নিতে এসেছে। তো উনি আমাকে প্রস্তাব দেন যে উনি আমাকে বৃন্দাবন ঘুরতে নিয়ে যাবে। তো তোমাদের যদি কারোর ইচ্ছা থাকে তাহলে আমাকে কিন্তু জানিও, তাহলে সবাই মিলে একসাথেই ঘুরতে যাবো। তার সাথে আজকে আমার প্রথম দেখা হয়েছে, উনি কিন্তু আমার সাথে অনেকক্ষণ গল্প করলো, আমার কিন্তু বেশ ভালোই লাগলো। সকালে জল খাবার রুটি তরকারি, যেটা আমি মহারানীর মতন পা দুলাতে দুলাতে খেয়ে নিলাম। আমাদের কুল শুকিয়ে আচার দেওয়ার পর্যায়ে চলে এসেছে, আর বৌদি এতদিনে এসেছে কুল কুড়োতে আচার দেওয়ার জন্য। বৌদির কুল কুড়ানো দেখে আমার একটু লোভ হলো, তাই আমিও চলে এসেছি। আর কুল পাড়ার এত ক্রেজ, বাড়ি থেকে নিয়ে এসেছি চেয়ার, তার সাথে কুল পাড়ার জন্য যে লাঠিটা বানানো হয়েছে সেটাও নিয়ে এসেছে। এত কিছু জোগাড় করার পরেও কিন্তু আমরা কুল গাছে হাত পাচ্ছিলাম না, কারণ দুজনেই বেটো। অনেক কষ্টে আমরা অনেকগুলোই কুল পেয়েছি, তার মধ্যে তো আমি 10-12টা মানে এখন খেয়েই নিলাম। স্নান করেছি দুপুর 1:30টার সময়, তারপর আমি পুজো করেছি। ঠাকুর আমাকে খুব পাপ দিচ্ছে, খুব রেগেও গিয়েছে আমার উপর। আজকে দুপুরে মেনু কিন্তু খুব সিম্পল ছিল, তো খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর বিকালবেলা গিয়েছিলাম ছাদে, আর বৌদিদের গাছের ফুলটা কি ভালো লাগছে দেখতে। তো আমি বেশ অনেকক্ষণ ধরেই আছি, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তখন চলো নিচে যাই। তো নিচে যাওয়ার আগে দেখি মা এদিকে প্রচুর বড়ি মেলেছে, সেগুলোও তুলে নিয়ে যাই। এই বছরের মতন মায়ের বড়ি দেওয়া কিন্তু শেষ হয়েছে। ঋতু পুজোর সময় আমার মা কিন্তু অনেক ধরনের নাড়ু বানিয়েছিল, যেগুলো কিন্তু খাওয়াই হয় না। তো ভাবলাম আজকে দুটো খাই, আর সন্ধে হলে তো মন চাই শুধু খাই খাই। তো ভাবছিলাম আজকে কি খাওয়া যায়, তাই ভাবলাম একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিই। আর আমি না প্রথম ফ্রেঞ্চ ফ্রাই খেতে কিন্তু খুব একটা পছন্দ করতাম না, বাট এখন বেশ ভালোই লাগে। বাড়িতেই বানিয়ে নিলাম, অল্প তেল দিয়ে বানিয়েছিলাম, খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। দেখুন কোন মুচমুচে হয়েছে, আর কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। দিনকার দিন কিন্তু আমার কুকিং স্কিলটা কিন্তু বেশ ভালোই হচ্ছে, কি বলো? মায়ের দিকে রাত্রের জন্য রুটি বানাচ্ছিল। ডিনারে আজকে একটু আমি অদ্ভুত ধরনের খাবার দাবার খেয়ে নিচ্ছি, বেশ ভালোই লাগে কিন্তু আমার মাঝে মাঝে খেতে এগুলো। তারপর একটু স্কিন কেয়ার, আর আজকে আমার মাথাটা খুবই ধরেছে, এই জন্য কেন ব্যথা করছে। তো চলো এখন ঘুমোতে গেলে শান্তি। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।